নমস্কার, আমি বিশাল বিশাল ব্লগসে আরো একটা নতুন ব্লগে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি আছি আমার গ্রামের বাড়িতে এন্ড আমার রুমে এন্ড আমার সাথে আছে ওরা। আমরা কেরা? এ হচ্ছে আমার কাজের লোক, এরাও কাজের লোক, এরাও কাজের লোক। কিন্তু এখানে একটা মিল আছে ওদের দুজনের মধ্যে, ওরা দুজন হচ্ছে টিকটকার। সাপরি নো আমি সাপরি আমরা সাপরি করি না আমি সাপরি এখন টিকটক করি না হোয়াট এভার, আমি যেহেতু গ্রামে আসছি হয়তো 2-3 দিন থাকবো অ্যান্ড ভাবতেছি ডে 1, ডে 2 অ্যান্ড ডে 3 নিয়ে একটা ভিডিও বানাবো, যেখানে ডে 1-এ থাকবে আমাদের গ্রাম অ্যান্ড ডে 2-তে আমি যেখানে যাবো আর কি নেক্সট সেখানে নিয়ে থাকবে ভিডিওটা। আশা করি ভিডিওটা অনেক সুন্দর হবে অ্যান্ড এই ডে 1-এর ভিডিও আমি শুরু করবো কালকে সকাল থেকে। সো টিল নাও, গুড নাইট। The next day. গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ডে 1। সো বেসিক্যালি আজকে সকালে হচ্ছে আমাদের ব্লগ ডে 1টা স্টার্ট করার কথা ছিল, যে আর আমি ভাবছিলাম আজকে ডে 1টা শুরু করবো আমাদের এখানের সকালের কুয়াশাচ্ছন্ন যে সুন্দর ভিউ সেটা দিয়ে। বাট আনফর্চুনেটলি আমি ঘুম থেকে উঠতে পারি না আর আমার সাথে যে ঘুমাইছিল সে উঠতে পারে নাই, যার কারণে আমরা ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই, মানে সকালে উঠে আর কি ব্লগটা শুরু করতে পারি নাই। তাই এখন শুরু করতেছি। এখন অলমোস্ট 10টা বাজে, 10টা বাজে ঘুম থেকে উঠছি আমরা, এখনও ফ্রেশ হইনি আমি। এখন হচ্ছে ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পরে সারাদিন যা যা করবো যা সব কিছু থাকবে এই ভিডিওতে। তো ভিডিও দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। তো গ্রামে আসলে ঘুম থেকে ওঠার পরে আমি প্রথমে একটু আমার বাড়ির আশেপাশে একটু হেঁটে নিই, দেন হচ্ছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই। তো আমি যখন হাঁটতেছিলাম তখন দেখি আমাদের পুকুর, যেখানে হচ্ছে আমরা ছোটোবেলায় স্নান করতাম, সেখানে প্রচুর পরিমাণে কচুরিপানা হয়েছে। আর আমার ভাই দেখেন কচুরিপানা দিয়ে একটা রীতিমতো ভেলা বানাই ফেলছে, আর এটা দিয়ে হচ্ছে ওর সময় পার করে, মানে দুষ্টামি ফাইজলামি করে আর কি। এই পুকুরের জলটা আগে অনেক বেশি ভালো ছিল আর আমরা এখানে স্নান করতাম। আর এখন হচ্ছে জলের কালারটা একটু কালো হয়ে গেছে, ডিসকালার হয়ে গেছে, বাট এখনও আমাদের বাসার সবাই এই গান থেকেই তাদের দৈনন্দিন কাজ করে। সো ফাইনালি অনেকক্ষণ পরে আমি আবার ব্লগটা স্টার্ট করতেছি। এখন বাজে অলমোস্ট 2টা 10। মাঝখানে অনেক কাজ করছি, ফ্রেশ হয়েছি, সকালে খাওয়া দাওয়া করছি, দেন অফিসের একটা মিটিং ছিল, মিটিং শেষ করছি। তারপর ছোটো যে ভাই বোন ছিল ওদের সাথে একটু মজা করছি, যেটা হচ্ছে ক্যামেরাতে দেখাইতে পারি না কারণ ফোনের চার্জ ছিল না, ফোন চার্জে ছিল। তো আমি মাত্র স্নান টান করে আসলাম, এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করবো। দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে বের হব। বের হওয়ার পরে বের হয়ে আমাদের পাশেই একটা ভাইরাল জায়গা আছে যেটাতে সবাই বলতেছিল ওখানে যাবে। আর আমাদের নদীতে নাকি চর পড়ছে, যেহেতু আমাদের বাড়ি হচ্ছে পদ্মা নদীর পাশেই, যদিও পাশে বলতে তাও 10-15 মিনিটের গ্যাপ আছে, হাইটে যেতে হয়। তো নদীর পাড়ে যাব, সবাই মিলে ছবি তুলবো, ভিডিও করবো, সব কিছু ব্লগে দেখানোর চেষ্টা করব। তো আপাতত যাই, খাওয়া দাওয়া শেষ করি, দেন আবার দেখা হচ্ছে। বাড়িতে হচ্ছে পিঠা বানানো হচ্ছে, তেলের পিঠা, এই যে সেই মজা। এটা তারও আছে, বড়া আছে, এই যে বড়া, মজা আছে খাবারগুলো। A few moments later. সো ফাইনালি প্রায় দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাইছিলাম, একটু বলতে ঘুমাইছিলাম কি, তাও সেন্সেই ছিলাম। এই আমার বইনাকে চালায় আর ঘুমাইতে পারি নাই, উঠে গেছি। তো এখন আমরা যাইতেছি হচ্ছে নদীর পাড়ে, এই যে সাথে বিপ্লব আছে, নদীর পাড়ে যাচ্ছি। নদীর পাড়ে নাকি অনেকখানি চর পড়ে গেছে, ওরা দেখে নাই। এখন নাকি নদীর এই পাড়ে দাঁড়ালে নদীর জল দেখা যায় না। তো আমি ভাবলাম আমিও যাই, দেখে আসি। আর ওইখানে নাকি একটা সুন্দর ভাইরাল প্লেস হয়েছে, ওইটাও দেখে আসি, আপনাদেরকেও দেখাই। হ্যাঁ, আর একটা গরু মারা হয়েছে। আচ্ছা, সবই দেখি যাই। আর এই আমাদের এখান থেকে হচ্ছে নদীর পাড় যাইতে প্রায় 10-15 মিনিটের মতো হাঁটা লাগে। বাট নদীর পাড়টা সুন্দর আর আমাদের এলাকার রাস্তাটাও সুন্দর। ফাইনাল হচ্ছে আমরা চলে আসছি আমাদের এলাকার সেই ভাইরাল প্লেস যেটাকে সবাই বলে আর কি। সো এটা হচ্ছে সেই ভাইরাল প্লেস, আর এটাকে ভাইরাল প্লেস করার রিজন হচ্ছে দেখাচ্ছি, আমি বলতেছি না, আগে দেখাই। সো এই প্লেসটাকে মূলত ভাইরাল প্লেস বলার রিজন হচ্ছে এই যে এই জায়গাটা, সামনে থাকা নদী, এখানে বসে এই সময়টাতে খুব সুন্দরভাবে সানসেটটা দেখা যায়, এনজয় করা যায়। আর এখানে মোটামুটি ভালোই লোকজন আছে, খুব বেশি নেই বাট ভালোই লোকজন আছে। একটা গাছের নিচে সুন্দর বসার জায়গা, সামনে নদী আর সানসেট, অসাধারণ একটা ভিউ। আসলে হয়তো এই জায়গাটাকে বলে ভাইরাল প্লেস। তো আমি হচ্ছে এখানে বসে আছি, বিপ্লব আছে, আমরা এখানে বসে কয়েকটা ছবি তুললাম। একটু পরে হচ্ছে আমার একটা ফ্রেন্ড আসবে, দেন হচ্ছে
যাব আমি যে স্কুলে পড়ছি ছোটোবেলায় সেই স্কুলের সামনে আর ঘাটে, যেটাকে কি যেন বলে, হ্যাঁ পল্টন পল্টন, ওই পল্টনে যা বসবো, এখানেই আমরা একটু আড্ডা ফাড্ডা দিয়ে দেন বাসায় চলে আসবো। এখন এলাকায় নাকি আবার একটা কনসার্ট আছে, আমি কখনো গ্রামের কনসার্টে যাইনি, মানে আমি এই এলাকার, বাট আমি এলাকার কোনো কনসার্টে এ পর্যন্ত থাকি নাই। তো এবার বন্ধু মানে এলাকার বন্ধুরা বললো যে কনসার্ট আছে, থাক আসিস, ঠিক আছে যাই দেখি কেমন ধরনের কনসার্ট হয় এখানে। আমি যেহেতু দেখিনি এর আগে, ঢাকাতে দেখছি বড় বড় শিল্পীরা আসছে, বাট এবার এখানে কেমন কনসার্ট হয় দেখি এবার। আর এখানে ভিউটা কিন্তু সুন্দর, অসাধারণ ভিউ। তো এখন হচ্ছে ওই ভাইরাল জায়গাটা ছেড়ে আমরা যাচ্ছি আমাদের নদীর, যেখানে অনেক বড় একটা চর পড়ে গেছে একদম ওইখানে। আমাকে সকাল থেকে আমার বোনেরা বলতেছিল এখানে যাওয়ার কথা, বাট যেহেতু বিকাল হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা নেমে যাবে, তো ওরা আসে নাই। বাট আমি আর বিপ্লব আসছি। আর এখানে দেখেন এগুলো হচ্ছে এক একটা বালুর বস্তা, তাই না বিপ্লব? আমরা যেখানে বসেছিলাম, যখন আমাদের নদীতে আর কি জল থাকে, তখন ওই পর্যন্ত জল উঠে যায় সামটাইমস, যার কারণে হচ্ছে এই বালুর বস্তাগুলো দেওয়া হয় যেন বেশি ক্ষয়ক্ষতি না হয়। আর জল যখন চলেছে এগুলোর উপর দিয়ে আমাদের যাতায়াত করা লাগে। টু বি অনেস্ট অনেক বেশি সুন্দর লাগতেছে পাশের সানসেটটা, আর নদীর পাড় দিয়ে হাইটা যেতেছি। এখানে একটা এরকম একটা দোকান নাই, দোকান থাকলে মানে যদি জায়গাটা আরও জমজমাট হইতো তাহলে আরও বেশি ভালো লাগতো। আমাদের নদীর পাড়টা খুবই সুন্দর, পদ্মা নদীর পাড় খুবই সুন্দর। সো ফাইনাল হচ্ছে আমি চলে আসছি আমাদের সেই চরে। বেসিক্যালি এইবার অনেক বড় চর পড়ছে, এর আগে এত বড় পড়ে নাই, জায়গাটা অনেক বেশি বিস্তৃত হয়ে গেছে। এদিক থেকে দেন অনেকখানি বড় হয়ে গেছে, এর জন্য মূলত মানুষ দেখতে আসতেছে বারবার। আর সানসেটটা কি লাগতেছে। তো এই হচ্ছে আমাদের নদীর পাড়ের চর। এখন আমার আর ভালো লাগতেছে না এই জায়গাটাতে, আমি এখান থেকে চলে যাবো। এখন ভাবতেছি আরিচার দিকে যাই, মানে আমাদের যে স্কুলটা ছিল স্কুলের ওখানে যাই, ওখানে আমার ফ্রেন্ডরা আসবে, একটু বসে আড্ডা দিই। আমার আর এখানে ভালো লাগতেছে না, তো যাই। আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাই। পিছনে তো দেখতেছি না আমাদের নদী, সে বড়ই বাগান। আমরা বেশিরভাগ সময় হচ্ছে যখন নদীতে স্নান করতে আসতাম এই রাস্তাটা দিয়ে আসতাম। তো আসার সময় এখানে 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 যে বড়ইগুলো আছে না, ম্যাক্সিমাম টাইম চুরি করে খাইতাম। আমরা অনেক খাইছি, অনেক। যখন দেখতাম লোক নাই, আস্তে কইরা পাইরা পকেটের ভিতরে ঢুকে ফেলতাম। হয় স্নান করার আগে নিতাম, নাহলে স্নান করার পরে যাওয়ার সময় নিতাম, বাট নিতাম, এটা মাস্ট। বাগান পরিসর ছোট করছে, অন্যান্য চাষাবাদ শুরু করছে। আগে এখানে প্রচুর বড়ই ছিল, প্রচুর বড়ই গাছ ছিল, আর আমরা অনেক বড়ই খাইছি। তো আমরা হচ্ছে এখন সব কিছু ঘোরা শেষ করে অটোতে উঠে গেছি, আর এখন যাচ্ছে ডাক্তারখানা, যেটা হচ্ছে মেনলি আমার স্কুলের সামনেই ধরতে গেলে। এখান থেকে যেতে কতক্ষণ, 20 মিনিটের মতো লাগবে না? এখান থেকে যাইতে সর্বোচ্চ গেলে 20 থেকে 25 মিনিটের মতো লাগবে, এর বেশি লাগবে না। এখন যাই, আমি যে স্কুলের ভিতরে ওয়েট করি, দেন চিন্ময় আসবে, ওর সাথে দেখা করে দেখি কই যাই। তো ফাইনালি আমি চলে আসছি আমার স্কুলের সামনে, অক্সফোর্ড একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, যেটি আগে ছিল শুধুই স্কুল। আর এই অক্সফোর্ড একাডেমি স্কুলের সামনের রোড দিয়ে ঢোকার সময় এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এইখানে আছে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি, যেটা আসলে কখনোই ভোলার না। বেসিক্যালি যে দোকানটা এখন দেখাইলাম, এই দোকানে হচ্ছে আমি যখন তখন থেকে হচ্ছে এখানে এসে নাস্তা করে দেন হয় ক্লাসে যেতাম, আর নয়তো ক্লাস শেষ করে দেন নাস্তা করে বাড়িতে যাই। আর এই রাস্তাতে প্রায় কয়েক বছর পর ঢুকলাম। কয়েক বছর বলতে কি 2 বছর আগে ঢুকছিলাম, 2 বছর আগে আসছিলাম। হ্যাঁ 2 বছর আগেই তো আসছিলাম, তখন ওই ফ্রেন্ডের সাথেই হাঁটতে হাঁটতে আসছিলাম এদিকে। গতবার যে নিয়েছিলাম, যে গতবার তো আসা হয় নাই, ঢোকা হয় নাই ভিতরে। যাই হোক, মানে ওই আগের বার হুম আমি বাড়ি না কই। হ্যাঁ গতবার হচ্ছে যে ওরে নিয়ে আসছিলাম, ওর বাড়িতে কিচ্ছু বলে নাই, আমার সাথে ছিল, ডাইরেক্ট নিয়ে চলে আসছি। এবার ঠিক সেম একটা কাহিনী হয়েছে। আর ওই যে হালকা দেখা যায় আমাদের স্কুলটা। এখন হচ্ছে স্কুলের নাম হয়ে গেছে অক্সফোর্ড একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, বাট আমরা যখন পড়তাম তখন এটা আবার জাস্ট স্কুলই ছিল। অ্যান্ড এইটা এখন হচ্ছে 2টা ভবন করছে। আমরা যখন পড়ছি স্কুলটা একদমই এমন ছিল না, স্কুলের এখন ফুল ডেকোরেশন চেঞ্জ হয়ে গেছে, নতুন কলেজ ভবন বানাইছে, স্কুল ভবন চেঞ্জ হয়েছে। অ্যান্ড মাঠটা ছিল হচ্ছে এক্স্যাক্টলি এইখানে,
আমরা এইখানে হচ্ছে পিটি দেন আদার স্টাফ করতাম, এখন সেটা চেঞ্জ হয়ে এইখানে আসছে। মানে সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। আর আমি হচ্ছে এই স্কুলে পড়ছিলাম প্লে থেকে ক্লাস 3 অবধি, তো আমার খুব বেশি কিছু মনে নাই, বাট যতটুকু মনে আছে অনেক কিছু। আই রিয়েলি মিস দিস স্কুল অ্যাকচুয়ালি। যার কারণে হচ্ছে আমি বাড়িতে আসলে একটু সময় পাইলেও বা না পাইলেও ম্যানেজ করে হলেও মানে স্কুলের সামনে আসি, ভালো লাগে আমার কাছে লিটারেলি ভালো লাগে খুব। যাই হোক, অনেকক্ষণ ছিলাম স্কুলে, এখন বের হয়ে যায়। আমার যে ফ্রেন্ডের আসার কথা, ওই শালা এখনও আসে নাই, ওর জন্য ওয়েট করতেছি যে এখন সামনে আগে দেখি, ওয়েট করি। এখানে আর ভালো লাগতেছে না, অন্ধকার হয়ে গেছে। তো 2000 years later. বেসিক্যালি হচ্ছে তখন 6:30 থেকে 7টার মধ্যে ছিলাম, 7টা পর্যন্ত এখানে ছিলাম। তারপর হচ্ছে চিন্ময় আসছে, কই রে শালা দেখা যায়, এই যে ও হচ্ছে ওর আসার কথা ছিল 6টায়, আসছে হচ্ছে 7টার দিকে। তারপর আমরা ওইখান থেকে গেছিলাম চা খাইতে। কই গেছিলাম চা খাইতে গেলাম নিয়ালপুর। হ্যাঁ, নিয়ালপুর নিয়ালপুর। যাই হোক, তো ওইখানে যা বসছি, পরে এই আড্ডা দিতে দিতে কথা কইতে কইতে আর ব্লগের কথাও মনে নাই, কোনো কিছুর মনে নেই। আমরা ওইখানে আড্ডা দিলাম, আড্ডা দিয়া দেন আসলাম হচ্ছে আমাদের এলাকায় যে কনসার্ট হওয়ার কথা ছিল এখানে। আমি এখনও এই পর্যন্ত গ্রামের কোনো কনসার্ট দেখি নাই, এটা ফার্স্ট টাইম, দেখি কেমন লাগে। অ্যান্ড এখন হচ্ছে হাঁটতেছি, কনসার্ট হচ্ছে একদম সামনের দিকে, কিছু দেখা যায় না কেন রে, একদম সামনের দিকে হচ্ছে কনসার্ট হইতেছে। সামনে সিঙ্গারা আছে, সিঙ্গারাও খাবো, দেখি কেমন লাগে। এই যে সিঙ্গারার খাওয়ার কথা বলছিলাম, এটা হচ্ছে সেই সিঙ্গারার দোকান। এইখানে মানুষ আগে থেকে কল দিয়ে বুকিং দিয়ে রাখে তাদের জন্য কত পিস সিঙ্গারা আলাদা করে রাখতে হবে, কারণ এই সিঙ্গারগুলো অসাধারণ খাইতে। যেহেতু এর আগে আমাদের এলাকায় আসছে কিন্তু সিঙ্গারা খাইতে পারে না, তো এবার ওকে সিঙ্গারা খাওয়াইছি। অ্যান্ড ও ওয়াজ লাইক অনেক মজা ছিল সিঙ্গারাটা। আরও আমাকে বলছে ওদের এলাকায় চপ আছে কোন জায়গাতে নাকি ভালো, ওইটাও খাওয়াবে, যেটাও আমি দেখাবো আমার নেক্সট ব্লগে। অ্যান্ড সিঙ্গারাটা অনেক গরম ছিল আর অনেক মজা ছিল, কারণ এই আলুতে যে মশলাগুলো দেয় সেগুলো হচ্ছে পুরাটাই তার নিজের বানানো, পুরা হ্যান্ডমেড, কোনো রেডিমেড মশলা দেওয়া হয় না এখানে। যাই হোক, তারপর সেখান থেকে সিঙ্গারা খাওয়ার পর আমরা চলে আসি আমাদের যেখানে কনসার্টের কথা ছিল সেইখানে। এখানে এসে দেখি অনেকগুলো দোকান বসছে, পুরা চক জুড়ে হচ্ছে দোকান বসছে। আর আমাদের স্টেজ হচ্ছে সামনে। ডিসেম্বর উপলক্ষে আমাদের এলাকাতে খেলা এবং নাচ গানের প্রতিযোগিতা রাখা হয়েছিল হয়তোবা, সেইখান থেকে হচ্ছে সেইগুলোর গিফট আজকে দেওয়া হচ্ছে এখানে। যেহেতু সেখানে গিফট দিচ্ছে, তাই আমরা পাশে 12 ভাজা দেখে 12 ভাজা নিয়ে নিলাম 30 টাকার। আমরা 3জন খাইতেছিলাম। আর একটু পরে হচ্ছে সেই কনসার্ট শুরু হবে। আমি জানি না কেমন কনসার্ট হবে, আপনাদেরকেও দেখাবো, আর আমি প্রথমবার দেখবো। জাস্ট ওয়েটিং ফর দ্যাট মোমেন্ট। কনসার্ট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। মাত্র হচ্ছে আমরা কনসার্ট দেখে বেরোইলাম। সত্যি কথা বলতে আমি কনসার্ট দেখে আমার অনেক হাসি আসতেছে। এখন আমি জানি না যে আমি যে ভিডিও ক্লিপগুলো নিয়েছি ওগুলো আমি আদৌ অ্যাড করবো নাকি করবো না, কারণ যেহেতু এই ব্লগটা আমার সবাই দেখে। তারপর আমি ছোট করে হলেও মানে ভালো একটা সিনই অ্যাড করার ট্রাই করব। আর এখন এই কই গেলাম, আর এখন হচ্ছে কনসার্ট থেকে বেরোয় যাচ্ছি বাড়ির এদিকে। বাড়ি থেকে কল দিচ্ছে বারবার, যেহেতু দুপুরবেলা বিকালের দিকে বের হয়েছে, এখন আর বাসায় যাইনি। তখন বাসায় যাবো, বাসায় যেয়ে হচ্ছে রাতের খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে যদি আবার ভালো লাগে তাহলে একটু বেরোবো, নাইলে হয়তো রাত্রে ঘুমায় যাবো, কারণ কালকে সকালে আবার অন্য জায়গাতে যাবো। তো দেখা যাক। অ্যান্ড হয়তো ব্লগটা বড় করবো না, আজকে ব্লগটা হচ্ছে এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। অ্যান্ড অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। টাটা।